আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ভালো থাকা দরকার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার। Alhamdulillah. So yesterday I have given only two rules how easily we can solve right from wrong. I have told you that there are many rules, at least 47 rules every grammar, but I have given a challenge to you that only 5 or 6 rules is enough to solve right from verb. আমি তোমাদের চ্যালেঞ্জ করে দিয়েছি যে 5 থেকে 6টি রুলস দিয়ে আমি তোমাদের রাইট ফ্রম ভার্ব গুলো সলভ করাবো। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ কোন কোন বইয়ে 87 রুল, কোন কোন 47, সর্বোচ্চ আমি একটা দেখেছি 37টা একটা বইয়ে দেখেছিলাম রুলস। তো সেই রুলগুলো মডিফাই করে আমি মাত্র 60টি রুল করেছি। 60টি রুলস দিয়ে তোমরা রাইট ফ্রম ভার্ব সলভ করতে পারবে। তো এটা তো একটা বড় গুড নিউজ বললেও বলা যেতে পারে, কারণ টাইম ইজ so short that we cannot discuss thoroughly. So I have revised it, how easily we can solve right from verb. তো গত ক্লাসে আমি দুটো রুলস দিয়েছিলাম, তো আই উড লাইক টু টেক ফিডব্যাক ফ্রম ইউ। ফার্স্টলি প্লিজ Samantha, please tell the first rules. What is the function of the first rule? If you tell me, I will be pleased. ফার্স্ট রুলসে ছিল ওয়ান্স, ইয়েস্টারডে, এগো, লং, লাস্ট, লং এগো, অতীতের কাহিনী, মরা কাহিনী, মরাশাল, ইটস হাই টাইম, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট হয় টেন্স। আচ্ছা, কোন বইয়ে কিন্তু মরাশাল মরা কাহিনী নাই, ওটা কিন্তু আমি লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। মরাশাল মরা কাহিনী, যে কাহিনীটা কোনো অতীতে হয়েছে, যে জিনিসটা মরে গেছে, সেই জিনিসটা যদি আমরা বর্ণনা করি তাহলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তারপরে বলা ছিল ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। থ্যাংক ইউ সামান্তা, তুমি খুব ভালো ফিডব্যাক দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। নাও আই উড লাইক টু আস্ক বাইজিদ বোস্তামি, if you tell me the rules too. Yes, sir. Start, stop while with a view to look forward to, get used to, accustom, mind, or cannot help, could not help। একই বাক্যে দুটি ভার্ব এবং প্রিপজিশন এর পরের ভার্বটি অবশ্যই আইএনজি যোগ করতে হবে। জি, এটা পৃথিবীর যেখানে যান আপনি, আপনি আমেরিকা, কানাডা, হ্যাঁ, জার্মানি, ফ্রান্স, যে জায়গায় যাবেন, আপনি যদি কোনো টেক্সট বই যদি পড়েন তাহলে আপনাকে এই রুলসেই ফলো করে আপনাকে টেক্সট বইটা লেখা হয়েছে। এর বাইরে ব্যতিক্রম যখন পাবেন তখনই আমাকে ধরে ফেলবেন যে স্যার আপনি কি বলেছেন আর কি হলো, দেখেন তো স্যার, আমার সাথে আপনারা লড়বেন ওই বিষয়গুলো নিয়ে যদি এর ব্যতিক্রম আপনারা পান। তো এখন আমি তোমাদের আরেকজনকে আমি একটা ফিডব্যাক নিতে চাই। তো আমি দেখতে পাচ্ছি তাহিরা। তাহিরা, আপনি গতকালের ক্লাসটা কি বুঝেছেন? আমি কালকে ক্লাস করছিলাম না। কেন আপনি মিস করেছেন? এই যে বড় একটা চ্যালেঞ্জ, এত সুন্দর একটা গুড নিউজ, এতগুলো রুলস পড়তে হয়, সেখানে মাত্র 6-7টি রুলস করতে হবে, এই ক্লাসগুলো তো মিস করা যাবে না। মিস করলে তো আপনি অনেক পিছিয়ে পড়বেন। তো স্যার কালকে বিদ্যুৎ ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। তাজবিউল মোস্তফা, মনে হয় আপনি এই আইডিটাতে অনন্যা আছেন। অনন্যা, আপনি কি বলতে পারবেন আপনার কি কোনো সমস্যা হয়েছিল গতকালের রুলস বুঝতে? না স্যার, হয়নি। বুঝতে পারছেন তো আপনি, তাই না? জি স্যার। হ্যাঁ, গতকালের রুলস যদি বুঝতে সমস্যা হয় এরপরও, তাহলে সেটা তোমরা আজকে শেয়ার করতেন যে স্যার আপনি এভাবে বললেন, কই আমি দেখলাম তো এইভাবে তো হচ্ছে না। তখন আপনারা ওটার একটা আরেকটা চিকিৎসা আছে, ওটার তাহলে আরেকটা কি করতে হবে, অন্য কোনো ভাবে ওটাকে বোঝানো যায় কিনা বা ওটা নিয়ে আরো কথা আছে কিনা। কারণ ধরুন আপনি এখান থেকে সাতমাথা যাবেন,
আপনি ওয়াইএমসির পিছন হয়ে পাইকার পাড়া দিয়েও যেতে পারবেন, আপনি ওই যে হলো শেরপুর রোড দিয়ে যেতে পারবেন, আপনি যদি মনে করেন এই পাশে ভিড় হবে ঠনঠনের ভিতর দিয়েও যেতে পারবেন, হাড়িপাড়া বটতলা দিয়ে যেতে পারবেন। তো সেরকম যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়, মনে করেন আমি শেরপুর রোড দিয়ে চলে গেছি সাতমাথা, যদি আপনি শেরপুর রোডটা যদি না বুঝতে পারেন তাহলে তো আমার পাইকার পাড়া দিয়ে যেতে হবে। পাইকার পাড়া দিয়ে রোড যদি না বুঝেন তাহলে আমাকে কি করতে হবে, হাড়িপাড়া রোডটা দেখাতে হবে। তো আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে ওই রোডগুলো আর দেখানোর দরকার নাই। যদি ফার্স্টলি আপনি বুঝে যান যে স্যার হ্যাঁ বুঝেছি, তাহলে তো আমাকে আর ডিরেকশন দেওয়ার দরকার নাই। ঠিক আছে? আফসানা মিম, ওকে। আফসানা মিম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, কথা বলছেন না কেন? নেট প্রবলেম। ও আচ্ছা 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 আচ্ছা। তো হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে রুলস 3 দেব তোমাদের। তো তোমরা কি দেখতে পাচ্ছ আমার খাতাটা কি দেখা যাচ্ছে? লেখাগুলো কি অস্পষ্ট মনে হচ্ছে? স্যার দেখা যাচ্ছে না স্যার ভালো, কিছুই দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না এখন? বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাক, বোঝা না গেলেও আমি লেখা দেখা যাচ্ছে ক্যামেরা যেভাবে সেট করা আছে তাতে যদি না বোঝা যায় তাহলে সমস্যা নাই। আপনারা আমার কথাগুলো শুনে নোট করেন, আমি 2 বার রিপিট করব, সমস্যা হবে না। তো আপনারা রুল 3 লিখবেন, রুলস 3 লিখেছেন? জি। হ্যাঁ, রুলস 3 তে লিখবেন, প্রথমে লিখবেন ক্যান, কুড, শ্যাল। কেউ বলবেন, লেখা হলে বলবেন। শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, had better, had rather, would better, would rather, let, must, need, dare, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, going to, ought to ইত্যাদি মডাল ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে, ইত্যাদি মডাল ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে এবং আসতেই হবে, ইত্যাদি মডাল ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে এবং আসতেই হবে, এরপর একটা ভার্ব ছাড়া বাক্য হবে না। তখন এরপরের ভার্বটি অবশ্যই আমাকে ভার্বের বেস ফর্ম V1, ভার্বের বেস ফর্ম 1 নাম্বার ফর্ম তা আমাকে লিখতে হবে। যেমন ডিড থেকে ডু, ওয়েন্ট থেকে গো, কেম থেকে কাম, এই মূল ভার্বটা লিখতে হবে। তো আমি আবার রিপিট করছি 3 নাম্বার রুল। বলছিলাম আমি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, would rather, let, must, need, dare, am to, is to, are to, have to, has to, was to, were to, going to, ought to। এগুলোর পরে আরেকটি ভার্ব থাকলে সেই ভার্বটার বেস ফর্ম হবে। এরপর একটা ভার্ব থাকলে এবং থাকতেই হবে, থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে স্যার এই যে আমি এতগুলো যে আমি মডেল লিখলাম, এই মডেলগুলো দিয়ে কোনটা দিয়ে আপনারা উদাহরণ চান সেইটা দিয়ে আমি এখন উদাহরণ দেব। তো ফার্স্টলি আই উড লাইক টু আস্ক আদনান নাকিব, প্লিজ টেল মি, তুমি কোনটা দিয়ে তুমি উদাহরণ চাও এটা আমাকে বলো। ক্যান দিয়েই দেন, প্রথমটাই ক্যান তো সহজ, ইউ ক্যান গো দেয়ার। কঠিন কিছু ধরেন, ইউ ক্যান গো দেয়ার, ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, ইউ ক্যান হেল্প হিম, you can learn more, you can follow the path, you can follow the rules, হাজার হাজার হবে। কঠিন কিছু গোয়িং টু, হ্যাঁ গোয়িং টু, এইটা ধরার মতো ছিল, গোয়িং টু। আচ্ছা, যদি আমরা লিখি গোয়িং টু, কি ব্যাপার এখানে কে কাজ করতেছে? আচ্ছা, গোয়িং টু যদি আমরা বলি তাহলে আমরা এখানে লিখতে পারি
লিখতে পারি আদনান ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আদনান ইজ গোয়িং টু ওপেন, এই ওপেনটা ব্র্যাকেটে থাকবে, এ ব্যাংক অ্যাকাউন্ট। আদনান একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে। তাহলে এই যে বিষয়টা গোয়িং টু, এরপরে ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। আদনান ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এই ওপেন ভার্বটি ওপেন থাকবে, বেস ফর্ম। যদি লিখি আমরা জয়িতা ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, তাহলে স্টার্টের পরে কি থাকবে? গোয়িং টু পরে কি থাকবে? স্টার্টে থাকবে। জি, আমাদের গোয়িং টু দিয়ে চলে গেল। তারপরে আর কেউ বলবেন যে কোনটা দিয়ে আপনি উদাহরণ চান? had rather, আচ্ছা, হ্যাড রেদার মানে হচ্ছে হলো বরং ভালো ছিল। হ্যাড রেদার মানে কি? বরং ভালো ছিল। আচ্ছা, তাহলে আমি যদি বলি ইউ হ্যাড রেদার স্টাডি মোর বিফোর ইউর এক্সামিনেশন। ইউ হ্যাড রেদার, তোমার বরং ভালো ছিল, স্টাডি মোর বিফোর ইউর এক্সামিনেশন, তোমার পরীক্ষার আগে। তাহলে আমরা হ্যাড বেটারের পরে ভার্ব বেস ফর্ম লিখবো। আমরা আরো 3,70,000 বাক্য বলতে পারবো হ্যাড বেটার দিয়ে। ইউ had better visit a dentist, you had better go there alone, তোমার সেখানে একাই যাওয়া ভালো ছিল। you had better solve the problem overnight, রাতারাতি সমস্যাটি সমাধান করা ভালো ছিল। জি, এরকম আমরা লক্ষ বাক্য বলতে পারবো। মূল কথা হলো হ্যাড বেটারের পরে ভার্ব বেস ফর্ম হবে। জি, তাহিরা আপনি কিছু বলবেন? জি না স্যার। আচ্ছা, আয়মান হাসান আপনি কিছু বলবেন? না স্যার। আচ্ছা, আমি জিএস জিহাদ, আপনার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এই রুলসটা নিয়ে কি আমরা কথা বলতে পারি? আরো আপনার কিছু জানার আছে? আচ্ছা, জান্নাতি আপনি কান্নাতি সেটা জানি না, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি না স্যার। থ্যাংক ইউ। আমরা কি এবার 4 নাম্বার রুলসে যাব? অনন্যা? স্যার আরেকটা আচ্ছা, হ্যাঁ জি, বাইজিদ বোস্তামি জি বলেন, আপনি আরেকটি কি বললেন? বলেন। হ্যাঁ স্যার, এই যে লেট মাস্ট দিয়ে একটা উদাহরণ দেন তো। আচ্ছা, ইউ মাস্ট ফলো ইউর টিচার, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। তারপর লেট, হ্যাঁ, লেট মি গো ফাস্ট, এখানে গো আসবে, বুঝেছেন? লেট মি গো ফাস্ট, লেট মি সলভ দ্য প্রবলেম, আমাকে সমস্যাটি সমাধান করতে দাও। লেট মি ডু দ্য সাম, লেট মি আনসার দ্য কোশ্চেন, লেট মি রাইট ফাস্ট, বেস ফর্ম আসবে। লেট মি রাইট ফাস্ট, আমাকে আগে লিখতে দাও, বুঝেছেন? বাইজিদ বোস্তামি আপনি কি বুঝেছেন? জি স্যার। জি, আচ্ছা, আবু বকর আপনি কিছু বলবেন? এই রুলসটা নিয়ে কি আপনার কিছু জানার আছে? আমাদের যে অ্যাসাইনমেন্টে এখানে যে কথাটা ছিল রাইট ফ্রম ভার্ব নিয়ে মাত্র 2টা ক্লাস, তো 2টা ক্লাস দিয়ে কি রাইট ফ্রম ভার্ব পড়ানো সম্ভব এতগুলো রুলস? তাই এগুলো রিভাইজ করে আমি 7টি রুলস তৈরি করেছি, যাতে করে তোমরা 95% কোশ্চেন সলভ করতে পারো সেই বিষয়টা। আর এরপরে এগুলো শেখানোর পরে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, দেখবা যে এর মধ্যে হচ্ছে কিনা, না হলে আমাকে ধরবেন আপনারা। ঠিক আছে? তো মনে হয় আর এই রুলস নিয়ে আর কথা নয়, আমরা মনে হয় 4 নাম্বার রুলসে আমরা যেতে পারি। মে আই গো? ইয়েস। ওকে, জি স্যার। নাও ইয়েস। এবারে আপনারা লিখবেন 4 নাম্বার রুল লিখবেন। হ্যাভ, প্রথমে লেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড আর কি। হ্যাভ হ্যাজ হ্যাড, গেট, গট, হ্যাভিং, বি, বিং এবং পেসিভ হলে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পার্টিসিপল ফর্ম হবে। ভার্ব 3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। জি, আমি আবার রিপিট করছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বি, বিং প্লাস প্যাসিভ হলে ওখানে ভার্বটি, মূল ভার্বটি অবশ্যই 3 নাম্বার হবে। আর এরপরে ভার্ব থাকতেই হবে, আর ভার্ব থাকবে সেটা অবশ্যই 3 নাম্বার, ভার্ব 3 অর্থাৎ পার্টিসিপল ফর্ম বসাতে হবে। জি, আপনাদের কি রুলসটা লেখা হয়ে গেছে? কেউ রেসপন্স করবেন? জি স্যার।
হ্যাঁ জি স্যার হয়েছে। আবু বকর, আপনি লিখতে পাচ্ছেন? জাহিন? হ্যাঁ স্যার বুঝছি স্যার। আচ্ছা, স্যার একটু আরেকবার বলতে তো। আরেকবার বলবো। জি, বললাম হ্যাঁ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বি, বিং। এবং পেসিভ ভয়েস হলে মূল ভার্বটি 3 নাম্বার ফর্ম হবে, অর্থাৎ পিপি ফর্ম, অর্থাৎ ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। Participle form. জি। আর এমন কোন তোমাদের পরীক্ষায় এ যাবত বিগত বিগত 8-10 বছরে এমন কোন রাইট ফ্রম ভার্ব আসেনি, বা এমন কোন মডেল নাই যে এই রুলসটা ব্যবহার হবে না বা হতেই হবে। জি, এই রুলস ছাড়া কোন রাইট ফ্রম ভার্ব, একটা কমপ্লিটলি রাইট ফ্রম ভার্ব কোন প্যাসেজ আপনারা পাবেন না। যদি পেয়ে থাকেন তখন আমাকে ধরবেন বা আমাকে বলবেন যে স্যার এটা তো আপনি বললেন, তো কই, তো এরকম তো নাই, তখনই কথা হবে। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব। অর্ঘ্য, আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আছে লাইনে। আচ্ছা, আপনি বলেন আপনি কোনটা দিয়ে উদাহরণ নেবেন? এই যে আমি ওয়ার্ডগুলো লিখেছি, এগুলো আপনি কোনটা উদাহরণ চান সেটা উদাহরণ দেওয়া হবে আপনাকে। স্যার বিং। বি? বিং বিং। No, Bing. বিং, আচ্ছা Bing. বিং। আমরা যদি এরকম লিখি বি ই আই এন জি, বিং এডুকেট, অথবা হাইলি লিখি এইচ আই জি এইচ এল, বিং হাইলি এডুকেট। Well, আচ্ছা, হি গট দা জব, গট দা জব। আমি এখানে লিখেছি, job. হ্যাঁ আমি এখানে লিখলাম শুরুতে বিং হাইলি এডুকেট। এই যে বিং আছে, এরপরে ভার্ব আছে, এই ভার্বটা কি হবে? 3 নাম্বার, তাহলে এডুকেটেড। তাহলে বিং, Yes, sir. তাহলে কি হবে? বিং হাইলি এডুকেটেড, Educated. উচ্চ শিক্ষিত হওয়ায়, এরকম মতো উচ্চ শিক্ষিত হওয়ায় সে চাকরিটি পেয়েছিল। জি অর্ঘ্য, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ জি। এবারে আমি কথা বলতে চাই সাবিকুন নাহার, আপনি কোনটা দিয়ে উদাহরণ নেবেন বলেন? সাবিকুন নাহার শুনতে পাচ্ছেন আমাকে? জয়িতা? কে কথা বলছে? পাশাপাশি কথা বলছে কে? হ্যালো? Sir, yeah, then has the actor. হ্যাভ দিয়ে তো সহজ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ভিজিটেড দ্য জু, No, আই no, হ্যাভ no. কমপ্লিটেড Has. মাই ফার্স্ট Has. অ্যাসাইনমেন্ট। জি, Has. হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, হি হ্যাজ Sir, ফিনিশড দ্য ওয়ার্ক। having the actor then. আচ্ছা, হ্যাভিং দিয়ে, হ্যাঁ জি, এগুলো শেখার মতো। হ্যাভিং দিয়ে যদি লিখি আমরা, হ্যাভিং এইচ এ ভি আই এন জি, হ্যাভিং ফিনিশ, এফ আই এন আই এস এইচ ই, ফিনিশ এস এইচ, ফিনিশড হবে স্যার। জি Phoenix. ফিনিশড হবে। হ্যাঁ, হ্যাভিং ফিনিশ দ্য না, ওয়ার্ক, না। বাক্যটা লিখি আগে আমি। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, having finished the work I will go to school. জি, এই যে আমরা হ্যাভিং লিখেছি, হ্যাভিং ফিনিশড ইডি হবে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি করে, কাজটি করিয়া বা কাজটি করে আই উইল গো টু কলেজ বা স্কুল। আফটার হ্যাভিং ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট, হ্যাভিং ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট আই উইল সাবমিট ইট স্কুল, আমি এটা স্কুলে দিব, সাবমিট করব, জমা দেব। জি, আপনারা কি বুঝতে পারছেন হ্যাভিং দিয়ে কোনো সমস্যা আছে? জি স্যার। জি, আর কোনো আর কিছু উদাহরণ দিতে হবে এখানে? তাহলে গেট গট দিয়ে একটু উদাহরণ দেওয়া যায়? লাগবে না। আচ্ছা, লাগবে না, আচ্ছা গুড। যদি না লাগবে স্যার। বলেন, কে বললো লাগবে বলেন? স্যার গেট গট দিতে চাইলেন দেন। আচ্ছা আচ্ছা, গেট গট, যেমন আই গট দা লেটার রাইট, WRIT। যদি আমি লিখি আই গট দা লেটার রাইট, তাহলে এখানে কি হবে? রিটেন। আমি লেখা অবস্থায় কি পেলাম? সিটি পেলাম। এই যে রাইট থেকে রিটেন, আই গট দা লেটার রিটেন, আমি লেখা সিটি পেলাম। বোঝা গেল? Hello, sir. জি বলেন।
ওই হ্যাভিং দিয়ে যে করলেন আপনি, ওটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না? না 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 না, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল ভাষাতে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে তো শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন নাই, এটা হচ্ছে হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে হলো, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট, ও পারফেক্ট ঠিক পার্টিসিপল। আছে। পার্টিসিপল একটু বলি, পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। স্যার প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি, কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের, যেমন সুইমিং পুল, ফ্লাইং বার্ড, রানিং ট্রেন, বয়লিং ওয়াটার, ব্লোমিং ফ্লোয়ার। মানে একটা এই আইএনজি করা, আইএনজি দিয়ে ওয়ার্ডটা একটা নাউনকে মডিফাই করবে, আর নাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমি পাস্ট পার্টিসিপল কথা বলি, সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন দা চেয়ারম্যান রিপেয়ার্ড দা ড্যামেজড ব্রিজ। দেখেন এখানে দা চেয়ারম্যান রিপেয়ার্ড দা ড্যামেজড ব্রিজ, এখানে রিপেয়ারটা হচ্ছে ভার্ব, আর ড্যামেজড এই যে ইডি 3 নাম্বার ফর্ম ভার্বের। ড্যামেজড ব্রিজ মানে কি? ভাঙ্গা সেতু। ড্যামেজ মানে কি? নষ্ট সেতু। নষ্ট বা ড্যামেজ ইডি নষ্ট। ফর্ম আছে, কিন্তু এটা কাজ করতেছে অ্যাডজেক্টিভের, সেটা হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কি স্যার? যদি এরকম প্রশ্ন করা হয়, তাহলে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, হ্যাভিং রিটেন মাই অ্যাসাইনমেন্ট, হ্যাভিং কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, হ্যাভিং টেকেন বাথ, গোসল করার পর, এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে হলো পারফেক্ট পার্টিসিপল। তো আপনারা কি পার্টিসিপল সম্পর্কে যতটুকু বললাম, একটু ধারণা কি আপনারা পেলেন? জি স্যার। জি, এটা অনেক ক্লাস আছে। আমার একটা ওই ক্লাস 9 এর ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল ক্লাস আছে, ক্লাসটা অনেক সুন্দর। ওই ক্লাসটা আপনারা দেখলে শিখতে পারবেন। যদি কলম খাতা নিয়ে বসেন এবং ওগুলো নোট ডাউন করেন, আপনি অবশ্যই শিখতে পারবেন, খুব ইজিলি দেয়া আছে ওখানে। করছি স্যার, মাত্র 10 মিনিটের ভিডিও। 10 মিনিটের ভিডিও, জি জি, 10 মিনিটেই ওটা দেওয়া আছে। জি, যে সুইমিং পুল, রানিং ট্রেন, ফ্লাইং বার্ড, যে এখানেও আইএনজি আছে, আবার ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইন দা সুইমিং পুল ইজ এ গুড এক্সারসাইজ। এই যে সুইমিং, আবার সুইমিং পুল, সুইমিং পুলটা হচ্ছে হলো আপনার পার্টিসিপল, আবার সুইমিংটা হচ্ছে জেরান্ড, সুইমিং ইন দা সুইমিং পুল এটা জেরান্ড হিসেবে আছে। জেরান্ড কি স্যার? ভার্ব প্লাস আইএনজি, নাউনের কাজ করবে। আর নাউন সবসময় কি? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় থাকে। তাহলে কত সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিংটা নাউন, বুঝেছেন? জি জি, আমরা ওইদিকে আর যাব না, আমরা এখন পরবর্তী রুলস নিয়ে কাজ করতে চাই, সময় হয়তো কম। তো আমরা 5 নাম্বার যদি আমরা রুলসটা লিখি, তাহলে আমরা লিখতে পারবো নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এবং বর্তমানের কোনো চলমান ঘটনা বোঝালে তাহলে সেইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। জি, আপনারা লেখেন, লেখেন নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এবং বর্তমানের কোনো চলমান ঘটনা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, একবার না একাধিকবার বলা হবে যদি আপনার লেখা না হয়ে থাকে। বলছিলাম নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এবং বর্তমানের কোনো চলমান ঘটনা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্ভুখা, আপনি কি লিখেছেন? লিখছি স্যার। তো এখন আপনি বলেন কোনটা দিয়ে উদাহরণ নেবেন। চলমান ঘটনা দিয়ে প্রশ্ন করতে পারেন, নাও দিয়ে প্রশ্ন করতে পারেন, আচ্ছা এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট দিয়ে প্রশ্ন করা যেতে পারে। এট দিস মোমেন্ট কি বলে? এট দিস মোমেন্ট হি ইজ স্টাডিং এট YMCA স্কুল। At this moment, he is chatting in Facebook instead of participating in class. ক্লাসের জয়েন করার পরিবর্তে সে চ্যাটিং করতেছে ফেসবুকে, এরকম at this moment, এই বর্তমানে। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি। স্যার বলেন। এই উদাহরণ একদম পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। জি, তোমরা যারা এই তো মানে ক্লাসের পাশাপাশি তোমরা যারা চ্যাটিং করতেছো, তোমাদের প্রতি আমাদের লানত থাকবে।
কারণ অনেকে আমি জানি ইনফরমেশন পেয়েছি যে স্যার পাশাপাশি অনেক চ্যাটিং করে এবং আমি এটা শুনতে পেয়েছি। তো এরকম করাটা ঠিক না। এটা করা মানে তোমার ফ্যামিলির সাথে তুমি প্রতারণা করতেছো, তার পাশে আমাদের টিচারদের সাথে প্রতারণা করতেছো, এটা করা ঠিক না। আর আমরা ধরেই নেই যারা আমাদের জুম ক্লাসে এই তো প্রায় 25 জন যোগদান করেছে, আমরা তাদেরকে ভালো ছাত্র এবং খুব অ্যাক্টিভ এবং সচেতন বলে মনে করি এবং তাদেরকে আমরা অনেক মনে মনে খুব স্নেহ করি আর কি। তো এই স্নেহ করার ক্ষেত্রে তোমরা যদি ফাঁকে ফাঁকে চ্যাটিং করো তাহলে এর জন্য তোমাদের দায়ী থাকতে হবে এবং তাদের প্রতি আমাদের লানত থাকবে। জি, তো তোমরা চাও না যে স্যারদের কোনো লানত তোমাদের উপর আসুক, এর এমনটা হওয়া উচিত নয়। আর তোমরা সবাই স্যার লানত কি? লানত মানে হচ্ছে কারেক্ট ইউর বদদোয়া। স্যার বদদোয়া। তো আমরা চাই না যে তোমাদেরকে বদদোয়া দেই। না স্যার, জি জি, এটা যাতে না হয়। তোমরা চ্যাটিং করবে না, চ্যাটিং করার পরে সময় আছে, তোমরা এখন ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো এবং প্রশ্ন করো, শেখার মতো এ আছে। তো এখন আমরা তো রুল 5 নিয়ে কথা বললাম। নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট, যেমন নাও এ ডেজ হতে পারে। চলো, নাও এ ডেজ প্রাইস হাইক ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন দিন বেড়েই চলছে, ডে বাই ডে, এই যে চলমান দিনের পর দিন, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করলাম। জি বাবা বাইজিদ, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ বাইজিদ, আপনাকে অবশ্যই ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি তো বাইজিদ নামের ছেলেটির কাহিনী গল্প জানেন। হ্যাঁ, একজন খুব অবিডিয়েন্ট ছেলে ছিলেন, যার কারণে তিনি গল্পটা করেছেন। জি, আমি সবগুলো তো থাকতে পারি না, কারণ এই সময় নামাজ টাইম তো করতে পারি। আচ্ছা, তো আমরা এখন যদি আরেকটু কথা বলি, যেহেতু আমাদের আরো 2 মিনিট সময় আছে, তো আমরা 2 মিনিট সময় একটা বাক্য লিখবেন। কোন সেন্টেন্সে যদি লেস্ট থাকে, লেস্ট LEST লেখেন। কোন সেন্টেন্সে যদি লেস্ট থাকে LEST, লেস্ট থাকলে মূল ভার্বের আগে শুড লিখতে হবে। আর লেস্টের মিনিংটা কি হবে? লেস্ট মানে নতুবা, না হলে, এই ভয়ে যে ওখানে ওই বাক্যে কোনো নট থাকবে না, কিন্তু নেগেটিভ অর্থ প্রদান করবে। আমি বাক্যটা একটু পরে বলছি, আপনি আগে লেখেন। কোন সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে মূল ভার্বের আগে শুড নিতে হবে। শুড বা মাইট, আপনি শুডই লিখতে পারেন, নো প্রবলেম। শুড বা মাইট, তো আপনি যদি সব জায়গায় শুড লেখেন, নো প্রবলেম। জি, লিখেছেন? স্যার এটা কি রুলসের ভিতরে পড়ে? হ্যাঁ, রুলসের ভিতরে পড়ে। এটা একটু ছোট একটা দেওয়া হলো, মানে সময় কম জন্য এইটা দেওয়া হলো। তো শোনেন এখন, যেমন এরকমের বাক্য হতে পারে ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, মানে দ্রুত হাঁটো নতুবা তুমি কি করবা, ট্রেনটি মিস করবা। আর এই লেস্ট এর শুডের পরে সবসময় কি একটা অপোজিট নেগেটিভ একটা ওয়ার্ড বসে, যেমন মিস করবা, ফেল করবা, ব্যর্থ হবা, এই জিনিসগুলো আসবে। তো আমরা যদি বাক্য বলি, যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড, এই যে শুড আছে, মিস দ্য ট্রেন, ইউ মিস দ্য ট্রেন থাকবে, ব্র্যাকেটে থাকবে মিস, আমরা ওখানে দেব শুড, ইউ শুড মিস দ্য ট্রেন। এর অর্থটা কেমন হয়, যে দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটি ফেল করবা, মিস করবা। জি, যেমন আমি যদি বলি, যেমন বি অ্যাটেন্টিভ ইন মাই জুম ক্লাস লেস্ট ইউ শুড মিস দ্য রুলস অফ রাইট ফ্রম ভার্ব, এরকম, ইউ শুড মিস দ্য রুলস অফ রাইট ফ্রম ভার্ব। অথবা লেস্ট ইউ ফেল টু, লেস্ট ইউ শুড ফেল টু অ্যান্সার রাইট ফ্রম অফ ভার্ব। জি, এরকম আমরা লিখতে পারি। তো বাবুরা, থ্যাংক ইউ। তো মোটামুটি হয়ে গেছে, একটি রুলস বাকি আছে। নেক্সট দিন আমি এগুলো তোমাদের এই যে 5টি রুলস দিলাম, এগুলো ফিডব্যাক নেব, নেয়ার পরে 6 নাম্বারটা রুলস দিয়ে আমরা রাইট ফ্রম ভার্ব কে শেষ করব। এবং তারপরে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা করবেন এবং বাসায় আপনারা রুলস গুলো ফলো করে প্র্যাকটিস করেন, দেখবেন অনেক ইজি লাগবে। তো ঠিক আছে, আর নেক্সট ক্লাসের জন্য তোমরা প্রস্তুত হও, নেক্সট ক্লাস হবে। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।